আমাদের মুরগি সিদ্ধ করা শেষ। এই যে সিদ্ধ করার পরে কালারটা এভাবে চলে আসে। দেখেন এই স্যুপটা খাইতে কি যে মজা হবে। আর আছে আপনার এই যে তোজা, এগুলো হচ্ছে তোজা। এই যে এখানে এগুলো সিদ্ধ করা হচ্ছে আপনার। এই যে এখানে একটা আছে আর এখানে একটা আছে এই যে মাশরুম দিয়ে। এই যে দেখেন, একটু খেয়ে দেখো তো লবণ টবণ আছে কিনা। বন্ধু আছে, ঠিক আছে। ও আমি একটু খেয়ে দেখি। এই যে দেখেন লাকসুক করা শেষ। ও মজা। ও 100 তো 100। খাও তো মুরগি স্যুপ। আমাদের পরিবেশন করা শেষ, এখন সবাই খাইতেছে। আর সব থেকে কষ্ট করছে ও ও তারপর এই যে এখানে একজন আছে, আর এরাও কষ্ট করছে। এরা একটু কম, এরা একটু কম কষ্ট করছে। এরা 3 জন এও কষ্ট করছে। এই যে কলা পাতা ওরা নিয়ে আসছে। আর সব থেকে কষ্ট করছে এই যে আমাদের কারবারি। আমাদের কারবারি এতগুলো ছেলে মেয়ে জন্ম দিছে, দেখেন সব থেকে কষ্ট হয়েছে ওর। থ্যাংক ইউ কারবারি। কি কি আছে একটু দেখায়। এই যে সবগুলো শাক, এগুলো হচ্ছে আপনার টক পাতা দিয়ে সিদ্ধ করা মুরগি লাকসুক। সবাই এভাবে জুম ঘরে ভাত খাওয়া এক ধরনের মজা, কপাল লাগে। আমার যেটা মনে হয় কি, জীবনের প্রত্যেকে মানুষের জীবনে এটা একটা বড় ধরনের একটা স্মৃতি। সুন্দর একটা মাচাং, এখানে একটা আর এখানে একটা। ও এখানেও একটা আছে। এই যে নিচেও একটা মাচাং ঘর আছে। সামনে দেখেন, আপনাদেরকে যেটা বলেছিলাম একদম পাহাড়ের নিচে। এই যে এটা হচ্ছে সব থেকে বড়। আর এখানে ঠিক মুর সম্প্রদায় একটা গ্রাম আছে। শুভ সকাল, কি অবস্থা সবার? সকাল সকাল জুমে যাচ্ছি আপনার। তো আজকে সারাদিন জুমে থাকবো আর কি কি করব আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই মুহূর্তে আছি জুমে যাওয়ার পথে এই ঝিরিতে। আপনারা বেশ কয়দিন আগে এই ঝিরিতে একটা ভিডিও দেখেছিলেন, আর পিছন দিক দিয়ে আসছি। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে সারাদিন কি কি করব জুমে তা আপনাদের সাথে শেয়ার করব। আর স্কিপ না করে দেখবেন, ভিডিওটা খুব ভালো হবে আপনাদের কাছে। তো দেখতে থাকুন না, আমি সামনে আস্তে আস্তে আগাই। পাথরের ঝিরি, এখানে ছোট ছোট পাথর, আর সামনে গেলে বড় পাথর দেখতে পাবেন। ওরে বাবা, ফ্রিজের মতো একদম ঠান্ডা। পানিটা একদম ঠান্ডা। ও ওকে, সামনে আগায়। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড় দিকে চলে যাব। ঝিরিতে পাথর আর পাথর, দেখেন বড় বড় পাথর। পানি নাই বললে চলে, পানি সব শুকাই গেছে। তবে পানিটা অনেক ঠান্ডা। যত লাইছে খান তুই। ও রাখা ন। ও এই যে কৃষ্ণাক বাগান। ও এখানে তো কয়টা ফল দেখতে পাচ্ছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে আপনার কৃষ্ণাক ফল, যেটা আপনারা কাচু বাদাম বলেন। আমাদের এখানে কৃষ্ণাক বলা হয়। এই যে ছোট্ট একটা বাগান, রাস্তা দুই সাইডে। ওরে ভাই, এখানে অনেক ধরছে। এই যে পাহাড়ে উঠে চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে আপনার রোয়াহং। এখানে আগে ব্রু সম্প্রদায়দের গ্রাম ছিল, কিন্তু দুঃখের কথা হচ্ছে আপনার
এই গ্রামে যারা মানুষ বসবাস করতেন, গ্রামের মানুষরা মারা যেত অসুস্থ হয়ে, এখান থেকে সবাই চলে গেছে। তারপরে দেখেন অনেক বছর আগে এই গাছগুলো, অনেক বড় বড় গাছ, এগুলো কিন্তু আপনার সবগুলো আম গাছ। এখানে 5-6টা গাছ আছে অনেক বড়, ওই যে দেখেন। আর আমরা আরও সামনে যাব, আরও আধা ঘন্টার মতো হাঁটতে হবে। অলরেডি 1 ঘন্টা মতো হেঁটে আসছি, পাহাড়ে একদম কাছেই চলে আসছি। ওই যে পাহাড়টা আপনারা কিছুক্ষণ আগে দেখেছিলেন অনেক দূর থেকে। জুমে যাওয়ার পথে কৃষ্ণাক বাগান আর কৃষ্ণাক বাগান। আর এবছর কৃষ্ণাক ফল ভালোই ধরছে। এ কত দূর আছে আরো ভাই? তুষাইয়া ওই তা ভাই রে ভাই, ওখানে যাইতে তো জীবনটা শেষ হয়ে যাবে। সুন্দর একটা মাচাং ঘরের পাশে চলে আসছি। ও আমরা নাকি চলে আসছি, ও মিথ্যা কথা বলছে। ভাই রে ভাই, হাঁটতে হাঁটতে জীবন শেষ। ও 1 ঘন্টা উপরে হেঁটে আসছি আমরা, তো চলে আসছি অবশেষে। অবশেষে চলে আসলাম। উইমং এদিকে আসো, হাঁটতে ভালো, কি কষ্ট না। সুন্দর একটা মাচাং, এখানে একটা আর এখানে একটা। ও এখানেও একটা আছে, এই যে নিচেও একটা মাচাং ঘর আছে। আর এটা হচ্ছে আপনার আগে কৃষ্ণাক বাগান ছিল, কৃষ্ণাক সবগুলো কেটে জুম করা হবে। আর এই যে বড়ই গাছ লাগাইছে, আপেকুল বড়ই। তো আমরা ওই মাচাং ঘরে থাকবো না, এই যে এই মাচাং ঘরে থাকবো। সবাই ক্লান্ত হয়ে গেছে হেঁটে আস্তে আস্তে। আর সামনে দেখেন, আপনাদেরকে যেটা বলেছিলাম একদম পাহাড়ের নিচে, এই যে এটা হচ্ছে সব থেকে বড়। আর এখানে ঠিক মোর সম্প্রদায় একটা গ্রাম আছে। তো দেখতে থাকুন না, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই পুরাটা ছং দিয়ে। ওকে, সামনে বিশাল বড় পাহাড়, আর আমরা মাচাং ঘরে আছি। আমার ছোট ভাই উমনং, আপনারা আগেও দেখেছিলেন। হ্যালো, হাই, কি অবস্থা তোর? অনেক ভালো, একটু কষ্ট। কষ্ট তো, হাঁটতে কষ্ট, তবে এখানে এসে শান্তি পেলাম। আর এখানে আমার ফেমাসে, হ্যালো মিকি ওয়াং, কষ্ট করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও রান্না করবে নিচে। আর ভিতরে কে কে আছে? আমার ইয়সে, এই ইয়সে, হাই হাই, কি অবস্থা তোর? হ্যাঁ ভালো। উতিনু কেমন? ভালো ভাই। আর এটা আমার মেয়ে ফুলু, হাই হাই। রান্না করো রান্না করো, সবাই কষ্ট করতেছে যে যার মতো। আরো আর কি লাগবে? পোল্ট্রি লাগবে যে, এই যে আগুন ধরানোর জন্য। আর আরো বেশ কয়জন ঝিরিতে গেছে তরকারি ধুইতে। আমাদের জন্য আমাদের মরি কি নিয়ে আসছে দেখেন। এই যে এটা হচ্ছে তকপাটা, এক ধরনের কাবনুক যেটা বলে, এটা মুরগি দিয়ে রান্না করা হবে। আর ঢেকি শাক, আর এটা হচ্ছে আলু শাক, খুবই ভালো। এটা তোজা করে খাবো। এই যে মুরগি সিদ্ধ করতেছে। আর এখানে দেওয়া আছে টক পাতা, যেটা আমাদের মারমা ভাষাতে কাবনুক যেটা বলা হয়। পাহাড়ের নিচে আমরা সবাই একসাথে আজকে খাওয়া দাওয়া করবো। মুনখো না দাগা দাগালা দাগা। সমস্যা নেই, 이샤타 배시 프로포. আমাদের মুরগি সিদ্ধ করা শেষ। এই যে সিদ্ধ করার পরে কালারটা এভাবে চলে আসে। দেখেন এই স্যুপটা খাইতে কি যে মজা হবে। আর আছে আপনার এই যে তোজা, এগুলো হচ্ছে তোজা। এই যে এখানে এগুলো সিদ্ধ করা হচ্ছে আপনার। এই যে এখানে একটা আছে, আর এখানে একটা আছে এই যে মাশরুম দিয়ে। এই যে দেখেন কালারটা সেলা না,
দেখেন ইসা থাকালয়া পুং রুথা ইসারা কম তো চাহু মুরগি লাকসুক করছি লেবু পানি দিচ্ছি আপনার লেবু পানি দিয়ে লাকসুক করা হয় ঠিক আছে তো খেয়ে দেখো তো লবণ টবণ আছে কিনা আছে ঠিক আছে ও আমি একটু খেয়ে দেখি এই যে দেখেন লাকসুক করা শেষ ও মজা একশোতে 100 লেবু ঠেলে কম হলো না তাই সে খাও তো মুরগি স্যুপ আমাদের রান্না করা শেষ আর একটু পরে খাবো কি কি আছে একটু দেখাই এটা হচ্ছে আপনার মুরগি স্যুপ মুরগি লাকসুক সালাদ এটা হচ্ছে পোজা সুন্দর একটা ওয়েদার আকাশটা দেখেন কি সুন্দর লাগতেছে অনেকদিন পরে জুম ঘরে ভাত খাবো আমরা ওখানে একটা আছে মাচাং আমরা কলা পাতার মধ্যে ভাত দেখে খাবো ওকে আমাদের পরিবেশন করা শেষ এখন সবাই খাইতেছে আর সব থেকে কষ্ট করছে ও ও তারপর এই যে এখানে একজন আছে এগুলো সব বৃদ্ধি করছে ওরা দুজন আর এরাও কষ্ট করছে এরা একটু কম এরা একটু কম কষ্ট করছে এরা তিনজন এও কষ্ট করছে এই যে কলা পাতা ওরা নিয়ে আসছে আর সব থেকে কষ্ট করছে এই যে আমাদের কারবারি এতগুলো ছেলে মেয়ে জন্ম দিছে দেখেন সব থেকে কষ্ট হয়েছে ওর থ্যাংক ইউ কারবারি কি কি আছে একটু দেখায় এই যে সবগুলো শাক এগুলো হচ্ছে আপনার টক পাতা দিয়ে সিদ্ধ করা মুরগি লাকসুক সবাই এভাবে জুম ঘরে ভাত খাওয়া এক ধরনের মজা কপাল লাগে আমার যেটা মনে হয় কি জীবনের প্রত্যেকটা মানুষের জীবনে এটা একটা বড় ধরনের একটা স্মৃতি মুরগি স্যুপটা একটু নেই এই যে এখানে ঢালবো কি যে মজা হবে আর মুড়ির চাটনি মুরগি লাকসুক এটা হচ্ছে আপনার তোজা আর চালটা কিন্তু আপনার জমি চাষ করা ফার্স্টে খাবো হচ্ছে আপনার এটা এই যে মরিচ নিলাম উফ কি যে মজা রে মরিচটা একটু ঝাল এই যে মুরগি লাকসুক ঝাল ঝাল অনেকে খাওয়া শেষ আমাদের ওকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ পরে ঝিরিতে গোসল করতে যাব তো যেহেতু খাওয়া শেষ করলাম মাত্র কিছুক্ষণ এখানে রেস্ট নেব আকাশটা কি সুন্দর বৃষ্টি আসতেছে বিকাল দিকে বৃষ্টি পড়তে পারে যা যা অস্থির একটা ওয়েদার ঝিরিরটা হচ্ছে আপনার এই যে এখানে
এই যে এখানে একটা মাচাং আর ওইদিকে একটা। উফ, আজকে আকাশটা এত বেশি সুন্দর। এদিকে দেখেন সাদা নীল, আর আমাদের থানচি এদিকে। এই যে পাথর, সবগুলো পাথর দেখেন। ওখানে একটা পাথর আছে বিশাল বড়, সামনে বিশাল বড় পাহাড়। ওকে, পরে গেলে শেষ। ঝিরিতে এ সময় পানি কম। ওরে পাথর আর পাথর। এই যে দেখেন সবগুলো পাথর, সবাই কাজ করতেছে একসাথে। আচ্ছা, क्या प्राप्त है जाके मलेशिया? এই জিনিসটা আপনারা অনেকে চিনেন। এটা হচ্ছে আপনার মরুবাসী দিয়ে তুইয়া, আমাদের মারমা বাসা দিয়ে পদং। এই পানি পাত্র আর কি, আপনার এখানে পানি রাখা হয় আর পানিগুলো খুবই ঠান্ডা থাকে। এই যে ঝিরির পানি, এই যে অনেক ঠান্ডা, একদম ফ্রিজের মতো ঠান্ডা। ওকে, আমাদের হারিল পাতি পানি নেওয়া শেষ। জুম ঘরে চলে যাব, দেন বাড়ির দিকে চলে যাব। এই গামছাটা আমার একটু নাও। কিছুক্ষণ আগে বৃষ্টি আসছিল, এখন রোদ বের হয়ে গেছে। আস্তে আস্তে, পাথর আছে তো, আস্তে যাব। হ্যাঁ, আমাদের পাহাড়ের জীবন এভাবে খুবই সিম্পল। যারা আমাদের সাধারণ জীবন যাপন ভালোবাসেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আর ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কি হয়েছে? মহম হক নামে চাইছা না বাং ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভিডিওটা যেখান থেকে দেখছেন, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর কেমন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। এই যে ঝিরির পানি পতর।